তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের ব্লগটায় আপনাদের সাপোর্ট পেয়ে তো আমরা আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি আমরা নানির বাড়ি। তো দেরি না করে যাওয়া যাক। তো আস্তে আস্তে বা যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের এখানের পার হাউস। তো এটা আমার দিদির মেয়ে, আপনারা হয়তো একে অনেকেই চেনেন। তো এটা হচ্ছে নার্সারি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সব রকমের গাছ পাওয়া যায়। আর এটা একটা রেস্টুরেন্ট। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ভাই এখানে এত লরি দাঁড়িয়ে কেন? এরা কি কোথাও যাচ্ছে? তো এবার আমরা চলে এসেছি বেলুড় মোড়ে। তো চলো। আর এখানে কিন্তু আমার দিদির মেয়ে ঘুমিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা একটা দোকান থেকে মিষ্টি কিনে নিচ্ছি। আর এটা হচ্ছে শ্রমজীবীর মিষ্টির দোকান, নিউ অন্নপূর্ণা সুইট। তো এখান থেকে আমরা কিনে নিচ্ছি দই এবং মিষ্টি। এখানে কিন্তু সব রকমের মিষ্টি পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা মিষ্টিটা কিনে নিয়েছি, দইও নিয়ে নিয়েছি। এবার চলো, ওই যে এই টোটোটা করে আজকে আমরা এসেছি। আজকে কিন্তু আমার আব্বার সাথে আসিনি, যাওয়ার সময় যাব। তো চলো এবার যাচ্ছি আস্তে আস্তে। আর এর কিন্তু এখনো ঘুম ভাঙেনি, ঘুমিয়েই যাচ্ছে। তো চলো। তো বন্ধুরা এটা কিন্তু একটা খাল, আর এখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। খুব সুন্দর লাগছে দৃশ্যটা। ওই দেখুন, আর চারিদিকে সবুজ সবুজ। তো এবার চলে এসেছি আমরা বেলতলায়। তো এবার আমরা নেমে পড়েছি। আমার নানির বাড়ি কিন্তু ঠাকুরহাট। আর কারা কারা ঠাকুরহাট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন। তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা, দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা ফ্যাক্টরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওখানে সবাই নৌকো চাপছে। আর কত সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো এরকমভাবেই জল দেখতে দেখতে যাচ্ছি, যেহেতু এখন বর্ষাকাল আর চারিদিকে বৃষ্টির জল জমবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এটা হচ্ছে একটা জাল, যে জাল দিয়ে মাছ ধরে। আর গাইস দেখো রাস্তায় কত জল জমে গেছে, রাস্তা পর্যন্ত তো উঠে গেছে জল। দিদির মেয়ের মন খারাপ, তাই একটা ফুল ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠেছে যেহেতু, দেখো দিয়ে দিলাম। তো মাঠের মাঝখানে একটা দোকান হয়েছে, কি সুন্দর। আর এখানে দৃশ্যটা জাস্ট ওয়াও, দেখো দুধারে গাছ আর মাঝখানে রাস্তা। আর এখানে জল জমেছে, দেখো কতটা সুন্দর লাগছে জল দিয়ে হাঁটতে। তো এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তো 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা গাড়ি চলে গেল জলের উপর দিয়ে। এখান থেকে একটা ফুল ছিঁড়লাম। তো এখানে একটা দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে সব দেখতে পাবেন। তো এখানে রয়েছে একটা জবা ফুল গাছ, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। আর দেখুন ওর তো নাবিয়ে দেওয়ার পর খুশিটার নেই। এখানে আবার আই লাভ ইউ করছে, দেখতেই পাচ্ছেন। ফুলটা নিতে হলো। তো এবার চলো, চলে এসেছি। আর কিছুক্ষণের রাস্তা, কিছুক্ষণ বলতে চলেই এসেছি। তো এখান থেকে একটা ফুল ছিঁড়লাম। তো এই গলিটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু আমরা নানির বাড়ি চলে এসেছি। তো টোটো করে ওখান থেকে নেমে পড়েছিলাম, আর এতক্ষণ হেঁটে হেঁটে আসলাম। তো এখানটা হচ্ছে নানির বাড়ি। তো চলো এবার যাওয়া যাক। তো এই গলিটার ভেতরে ঢুকে গেলেই হবে, এটা মেন গেট। আর একটু ঢুকে গেলাম, বললো এদিক দিয়ে আসতে, কেননা এদিকের দরজা খোলা। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছেন।
তো এবার আমরা চলে যাচ্ছি গল্প গুজব করার পর। আর এতক্ষণ ভিডিও করা হয়নি, তার জন্য সরি। তো চলো, এবার রাত হয়ে গেছে আর এর তো এখন কান্না পেয়েছি। তো চলো এবার যাওয়া যাক বাড়ি। এটা আমার মামার মেয়ে, তো আমার বাবা যাচ্ছে আর আমার দিদির মেয়ে এই দেখুন কতটা দুষ্টু। তো এবার চলো, রাস্তায় চলে এসেছি, ওই যে বাবার অটো, শান্তি পেলাম। তো এবার চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে 5 মিনিট পর। 5 minutes later. তো অবশেষে আমার দিদিকে আর দিদির মেয়েকে রেখে আসার পর আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বন্ধুরা।